আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি আফিফা আফরিন মিথুন। বাংলাদেশ বেতার বাংলাদেশের জন্য, বাংলাদেশিদের জন্য, বিশেষ কোনো শ্রেণী, পেশা, ধর্ম বা বিশ্বাসের জন্য নয়। কাজে রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানকে কিছু মানুষের জন্য উন্মুক্ত আর কিছু মানুষের জন্য রুদ্ধ করে দেওয়া সমীচীন হবে না। সবার অংশগ্রহণ নিশ্চিতের মাধ্যমে বাংলাদেশ বেতার জাতির মুখপাত্র হিসেবে ভূমিকা রাখবে। বিশ্ব বেতার দিবস উপলক্ষে আজ বাংলাদেশ বেতারের সিলেট আঞ্চলিক কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী এসব কথা বলেন। দিবসের এবারের প্রতিপাদ্য বেতার ও জলবায়ু পরিবর্তন। সিলেট বেতারের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিকের সভাপতিত্বে আলোচনা সভায় সিলেট বেতারের কর্মকর্তাবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মী সহ অন্যান্যরা অংশ নেন। দিবসটি উদযাপন উপলক্ষে সিলেট বেতার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। এই আয়োজনের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার। উদ্বোধন শেষে নগরের বীরের ময়দানে অবস্থিত বেতার ভবন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে পুনরায় বেতার ভবনে এসে শেষ হয়। সব প্রতিষ্ঠানকে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলক হওয়া উচিত, সমাজের দর্পণ হওয়া উচিত উল্লেখ করে খান মোহাম্মদ রেজাউন নবী সভায় আরও বলেন, বেতারের অনুষ্ঠানগুলোতে বৈচিত্র্য নিয়ে আসতে হবে। মানুষ যা জানতে চায়, যা শুনতে চায়, তার সবকিছুই থাকতে হবে। প্রয়োজনে জনগণের কাছ থেকে প্রতিক্রিয়া নিতে হবে। পারফরমারকে না দেখে শুধু কণ্ঠ শুনে মুগ্ধ হওয়ার বিষয়টি অসাধারণ উল্লেখ করে তিনি শিল্পী নির্বাচনে গুরুত্ব আরোপ করেন। তিনি বেতারের মাধ্যমে সরকারের সফলতা তুলে ধরতে এবং অসঙ্গতিগুলোর গঠনমূলক সমালোচনা করার পরামর্শ প্রদান করেন। এছাড়াও বাংলাদেশ বেতার সব মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক এবং সর্বজনীন বেতারে পরিণত হবে এই আশাবাদ ব্যক্ত করেন। সভায় অন্যান্য বক্তারা মহান মুক্তিযুদ্ধে বেতারের অসামান্য অবদানের কথা উল্লেখ করে বেতারের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন। বক্তারা আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে রাষ্ট্র গঠনে বেতার নিরলস কাজ করে যাবে এই আশাবাদ ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। গ্রাম আদালত জেন্ডার চ্যাম্পিয়ন বিষয়ক যুব কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ সিলেটের কালেক্টরেটে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। এ সময় তিনি বলেন, স্থানীয় যুবদের সক্রিয় অংশগ্রহণ ও তাদের কার্যক্রমের মধ্য দিয়ে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত কার্যক্রমকে সক্রিয় রাখা সম্ভব। এতে করে অতি সহজেই বিভিন্ন বিবাদ ও বিরোধ ইউনিয়ন পর্যায়ে নিষ্পত্তি করতে পারবে গ্রামের মানুষজন। কর্মশালায় জেলার ৩০ জন যুব প্রতিনিধি অংশ নেন। জেলা প্রশাসন আয়োজিত বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্প এই কর্মশালার উদ্যোগ নেয়। অপরাধীদের গ্রেপ্তার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধনে সারা দেশের মতো সিলেটেও অপারেশন ডেভিল হান্ট অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এই অপারেশন। সবশেষে আবহাওয়া। রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে ৯১ এবং সন্ধ্যায় ৬৫%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ৬টা ২৮ মিনিটে এবং অস্ত যাবে ৫টা ৪৫ মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।